নমস্কার, প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এক মহামূল্যবান গ্রন্থের গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা শুধু ধর্মগ্রন্থই নয়, বরং জীবনের প্রতিটি স্তরে আমাদের দিক নির্দেশনা দেয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ একটি অমৃত স্বরূপ গ্রন্থ, যা ভক্তি, জ্ঞান এবং আধ্যাত্মিকতার এক অমূল্য মণিকোঠা। আপনারা কি কখনো ভেবেছেন আমাদের জীবনের মোহ, দেশ এবং ভয় কেন আসে? কেন আমাদের মন শান্ত থাকে না? শ্রীমদ্ ভাগবত পুরাণ এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে আমরা সাংসারিক জীবনের শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারি এবং ভগবানের চরণে নিজেদের সমর্পণ করতে পারি। আজকের ভিডিওতে আমরা প্রথম স্কন্ধের গুরুত্বপূর্ণ কিছু শ্লোকের গভীরে প্রবেশ করব। এই শ্লোকগুলো শুধু পাঠ করার জন্যই নয়, বরং প্রতিদিনের জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিটি শ্লোক আমাদের অন্তরে শুদ্ধি, মনোরাজ্যের বিকাশ এবং চরম শান্তি এনে দেয়। আপনি কি জানেন একজন সাধুর সান্নিধ্যে এসে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের জীবন পরিবর্তন করতে পারে? অথবা ভগবানের স্মরণ এবং সৎপথের অনুশীলন কিভাবে আমাদের মনকে শুদ্ধ করতে পারে? আজ আমরা এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি শ্রীমদ্ ভাগবত পুরাণের এক অসাধারণ যাত্রা, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি শ্লোক আমাদের জীবনের আলো হয়ে উঠতে পারে। আমাদের এই আধ্যাত্মিক আলোচনার সঙ্গী হন এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন। প্রেম, ভক্তি এবং জ্ঞানের এই যাত্রায় আপনাকে আমন্ত্রণ জানাই। ঋষি, যিনি দৃঢ় প্রতিজ্ঞায় অটল এবং ধর্মের পথে অবিচল ছিলেন, রাজন্যদের মধ্যে থাকা অন্যায় ও অধর্মের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করেন। এই শ্লোকটি ধর্মনিষ্ঠ ব্যক্তিদের চরিত্র, তাদের প্রতিজ্ঞা এবং অধর্মের বিরুদ্ধে তাদের অবস্থানের বর্ণনা করে। এখানে ঋষিদের চরিত্র এবং ধর্মনিষ্ঠ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারা কোনো পরিস্থিতিতেই নিজের ধর্মচ্যুত হন না। এটি দেখায় সত্যিকারের ধার্মিক ব্যক্তিরা জীবন এবং সমাজের সমস্ত বাধা ও প্রলোভন অতিক্রম করে ধর্মের পথে দৃঢ় থাকে। রাজন্য বা শাসকদের মধ্যে থাকা অন্যায় ও অধর্মের প্রতিরোধ করাও একজন ধর্মনিষ্ঠ ব্যক্তির দায়িত্ব। এটি বোঝায় যে ধর্ম কেবল নিজেকে উন্নত করার জন্যই নয়, সমাজের কল্যাণেও কাজ করে। ধৃতব্রত বলতে বোঝানো হয়েছে এমন একজন ব্যক্তি যিনি ব্রতের মাধ্যমে নিজের মন, বাক্য এবং কর্ম নিয়ন্ত্রণে রাখেন। এই গুণ ঋষিদের মধ্যে বিরাজমান ছিল, যা তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিয়েছিল। এই শ্লোক ধর্ম এবং অধর্মের মধ্যে চিরন্তন দ্বন্দ্বের প্রতীক। সত্যিকারের ধার্মিক ব্যক্তি সবসময় অধর্মের বিরুদ্ধাচারণ করেন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করেন। একবার বিশ্বামিত্র ঋষি ধর্ম প্রতিষ্ঠার জন্য এক কঠিন ব্রতে লিপ্ত হন। রাজা ত্রিশঙ্কু, যিনি পাপের দ্বারা কলুষিত হয়েছিলেন, স্বর্গে প্রবেশ করার জন্য বিশ্বামিত্র সাহায্য চান, যদিও দেবতারা ত্রিশঙ্কুকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তবুও বিশ্বামিত্র নিজের ব্রত ও প্রতিজ্ঞার দ্বারা তাকে সাহায্য করেন। বিশ্বামিত্র দেবতাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন না, কিন্তু তার শক্তি দিয়ে ত্রিশঙ্কুর জন্য স্বর্গের মতো এক নতুন স্থান তৈরি করেন। এই ঘটনা ঋষিদের ধৃতব্রত, ধর্মনিষ্ঠা এবং অধর্মের প্রতিরোধের প্রতীক। জীবনে অনেক প্রলোভন এবং বাধা আসতে পারে, তবে ধার্মিক ব্যক্তিরা কখনো নিজের পথ থেকে বিচ্যুত হন না। সমাজে অন্যায় এবং অধর্ম থাকলেও সত্যনিষ্ঠ ব্যক্তিরা সবসময় এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। একজন সত্যিকারের ধার্মিক ব্যক্তি ব্রত পালন করে নিজের মন ও কর্মকে নিয়ন্ত্রণ করেন এবং বৃহত্তর কল্যাণে কাজ করেন। ধর্মনিষ্ঠ ব্যক্তিরা কেবল নিজের জন্যই নয়, সমাজের কল্যাণ এবং সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করেন। এই শ্লোক আমাদের শেখায়, সত্য এবং ধর্মের পথে চলা মানে নিজের জীবনকে কেবল পবিত্র করাই নয়, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। ঋষিদের মতো আমাদেরও ব্রত এবং নিয়মাবর্তিতা পালন করে অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্ম প্রতিষ্ঠাই জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব। জনার্দন অর্থাৎ ভগবান সেই ঋষির পায়ে, হাতে এবং বাড়িতে আনুক্রমিকভাবে প্রবেশ করলেন এবং এমনভাবে তার উপস্থিতি জানান দিলেন যা কেউ প্রথমে বুঝতেই পারেনি। এই শ্লোকটি ঈশ্বরের করুণা, তাদের অন্তর্লীন উপস্থিতি এবং ভক্তের সঙ্গে যোগাযোগের সূক্ষ্ম পদ্ধতির কথা বলে। ভগবান তাদের ভক্তের বাড়িতে, হৃদয়ে এবং জীবনে এমনভাবে প্রবেশ করেন যা খুবই নীরব ও বিনয়পূর্ণ। এটি বোঝায় যে ভগবান কখনো অহংকারের সঙ্গে আবির্ভূত হন না, বরং ভক্তের বিনয়
এবং ভক্তি শক্তিতে আকৃষ্ট হন। ভগবান সবসময় আমাদের সঙ্গেই থাকেন, তবে আমরা তাকে শুধুমাত্র তখনই অনুভব করতে পারি যখন আমাদের হৃদয় ভক্তি ও শুদ্ধতায় পূর্ণ হয়। এখানে গৃহানুক্রমণম শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি বোঝায় যে ভগবান ধীরে ধীরে পর্যায়ক্রমে ভক্তের জীবনে প্রবেশ করেন। এটি আমাদের শেখায় ভক্তি একটি ধীরে ধীরে বিকাশমান প্রক্রিয়া, যা সময় এবং নিষ্ঠার মাধ্যমে ফলপ্রসূ হয়। ভগবান প্রথমে উপলক্ষিত অর্থাৎ অদৃশ্য অবস্থায় থাকেন, কিন্তু ভক্ত যখন তার উপস্থিতি উপলব্ধি করতে শুরু করে তখন তিনি প্রকাশিত হন। এটি ভক্তি যোগের একটি মহৎ শিক্ষা। একবার সুদামা নামক একজন দরিদ্র ব্রাহ্মণ তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের কাছে দ্বারকা যান। তিনি কৃষ্ণের সামনে নিজের দারিদ্রতার কথা বলতে সাহস পাননি, কিন্তু তার ক্ষুদ্র উপহার গ্রহণ করেন এবং কিছু না বলে সুদামাকে বিদায় দেন। যখন সুদামা নিজের বাড়িতে ফিরে আসেন তখন দেখেন তার ছোট কুটিরটি সোনার প্রাসাদে রূপান্তরিত হয়েছে। এটি দেখায় যে ভগবানের নীরবে তার ভক্তের জীবনে প্রবেশ করেন এবং তার কষ্ট দূর করেন। ভক্তি ঈশ্বরকে আমাদের জীবনে আকৃষ্ট করে এবং আমাদের জীবনের সমস্ত সংকট দূর করতে সক্ষম। ভগবান কখনো জোর করে জীবনে প্রবেশ করে না। ভক্তির মাধ্যমে ধীরে ধীরে তিনি আমাদের জীবনে আত্মপ্রকাশ করেন। ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গেই থাকেন, কিন্তু আমাদের শুদ্ধ ভক্তি তাকে অনুভব করার উপায়। ভগবান ভক্তের সংকট দূর করার জন্য সর্বদা প্রস্তুত, তবে তিনি তা করেন নীরবে এবং বিনয়পূর্ণভাবে। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান তার ভক্তের জীবনে ধীরে ধীরে নীরবে এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রবেশ করেন। ভক্তের হৃদয় যদি শুদ্ধ হয় তাহলে ভগবান অবশ্যই সেখানে আবির্ভূত হন এবং তার করুণার ভক্তের জীবনকে বদলে দেন। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে অনুভব করাই জীবনের পরম লক্ষ্য। যে জীব সৎ পথে চলে এবং সাধুজনদের সান্নিধ্যে থাকে তার মধ্যে শঙ্কা, মোহ বা দ্বেষ জন্ম নেয় না। শান্তি তার অন্তরে সর্বদা বিরাজমান থাকে। এই শ্লোকটি ভক্তের চরিত্র, সাধুজনদের সঙ্গ এবং সৎ পথে চলার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। যারা সৎ পথে চলে তাদের মধ্যে মনোধিকার যেমন শঙ্কা, মোহ এবং দ্বেষ দূর হয়ে যায়, কারণ সৎপথ মানেই ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি। সাধুজনদের সান্নিধ্য একটি জীবের মনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তারা আমাদের প্রকৃত ধর্ম এবং জীবনের উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেন। সম বা শান্তি এখানে আত্মিক উন্নতির একটি লক্ষণ। সাধু সঙ্গ এবং সৎ পথে চলার মাধ্যমে অন্তর শান্ত হয়ে যায়, যা মুক্তির পথে সহায়ক। একসময় নারদ মুনি এক ক্ষুদ্র বালক ছিলেন, যিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা একটি ব্রাহ্মণ পরিবারের সেবিকা ছিলেন। সেই সময় কিছু সাধু তার বাড়িতে অবস্থান করেছিলেন। নারদ তাদের সেবা করতেন এবং তাদের মুখ থেকে ভগবানের লীলার কথা শুনতেন। সাধুদের সঙ্গ এবং তাদের পরামর্শে নারদের হৃদয় শুদ্ধ হয়। একদিন তার মা সাপের কামড়ে মারা গেলে নারদ সংসারের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে ঈশ্বর সাধনার জন্য বেরিয়ে পড়েন। এর ফলস্বরূপ তিনি নারদ মুনি হিসেবে পরিচিত হন এবং শ্রী হরির চিরন্তন ভক্তে পরিণত হন। জীবনের উন্নতি এবং আধ্যাত্মিক শান্তি অর্জনে সাধুজনদের সান্নিধ্যের গুরুত্ব অপরিসীম। সৎপথে চলা মানে ঈশ্বরের আদর্শ অনুসরণ করা। এটি জীবনের সমস্ত নেতিবাচকতা এবং অস্থিরতাকে দূর করে। ভক্তি এবং ঈশ্বর চিন্তাই একমাত্র পথ যা জীবনের শঙ্কা, মোহ এবং দেশ থেকে মুক্তি দেয়। সাধুসঙ্গ এবং সৎপথে চলা মানুষকে আধ্যাত্মিক শান্তি এনে দেয়, যা জীবনের সমস্ত কষ্ট দূর করতে পারে। এই শ্লোক আমাদের শেখায় সৎপথে চলা এবং সাধুজনদের সঙ্গের মধ্য দিয়েই জীবনের প্রকৃত শান্তি এবং মুক্তি অর্জন করা যায়। যারা এই আদর্শে অনুগামী তাদের জীবনে কখনো ভয় বা অজ্ঞতা স্থান থাকে না। সাধু সঙ্গই জীবনের প্রকৃত আলো এবং শান্তির পথ। যিনি শ্রীধর অর্থাৎ ভগবান বিষ্ণু এর পদকমলের স্মরণে লিপ্ত হন, তার মন শুদ্ধ ও শান্ত হয়। সৎ কথা অর্থাৎ ভগবানের লীলা ও গুণাবলীর শ্রবণের মাধ্যমে তিনি চিত্তের শৃঙ্খল থেকে মুক্তি পান। এই শ্লোকটি ভগবান বিষ্ণুর পদকমলের স্মরণ এবং সৎ কথা অর্থাৎ ভক্তিমূলক আলোচনা শোনার গুরুত্বকে তুলে ধরে। ভগবান শ্রীধরের পদকমলের স্মরণ মনকে শুদ্ধ ও শান্ত করে। এটি ভক্তির একটি শক্তিশালী উপায়, যা মনোযোগকে ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং মনোধিকারের শৃঙ্খল ভাঙে। ভগবানের লীলা, গুণ ও কার্যাবলী শ্রবণ জীবনের মোহ
ও বন্ধনকে ধ্বংস করে। এটি আত্মাকে মুক্তি ও আনন্দের দিকে নিয়ে যায়। এখানে উল্লেখ করা হয়েছে মনজ্ঞ গুণ, যা ভগবানের গুণাবলীর প্রতি আকর্ষণ। এই গুণাবলী আমাদের মনের গভীর প্রভাব ফেলে এবং জীবনে চরম সত্য উপলব্ধি করতে সাহায্য করে। স্মরণ এবং শ্রবণ চিত্তকে সংযত ও শুদ্ধ করার মাধ্যমে যা একজন ভক্তকে চূড়ান্ত মুক্তির পথে নিয়ে যায়। ধ্রুব মহারাজ, যিনি ছোট বয়সে ভক্তির পথে বেরিয়ে পড়েন, তিনি নারদ মুনির কাছ থেকে ভগবানের নাম, জপ এবং স্মরণের পদ্ধতি শেখেন। তিনি মধুবন বনে গভীর ধ্যানে লিপ্ত হন এবং ভগবান বিষ্ণুর পদকমলে স্মরণ করেন। কয়েক মাসের ধ্যানে তিনি এমন শক্তি অর্জন করেন যে ভগবান তাকে দর্শন দেন এবং তার ইচ্ছা পূরণ করেন। ধ্রুব পরবর্তীতে একটি মহান রাজ্য প্রাপ্ত হন, কিন্তু তার সমস্ত আসক্তি এবং মোহ ধ্বংস হয়। ভগবানের পদকমলে স্মরণ মনকে শুদ্ধ করে এবং জীবনের সমস্ত মোহ থেকে মুক্তি দেয়। সৎকথা শ্রবণ আমাদের ভক্তি ও জ্ঞানকে বৃদ্ধি করে এবং জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে। ঈশ্বর চিন্তা এবং স্মরণ চিত্তকে সংযত করতে পারে এবং জীবনের সমস্ত অস্থিরতা দূর করতে পারে। ধ্রুব মহারাজের কাহিনী আমাদের শেখায় ভক্তি ও স্মরণ একজনকে ঈশ্বরের আশীর্বাদ এবং মুক্তি প্রদান করতে পারে। এই শ্লোক আমাদের শেখায় ভগবানের পদকমলের স্মরণ এবং সৎকথা শ্রবণের মাধ্যমে আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করা সম্ভব। এই প্রক্রিয়া আমাদের মুক্তির পথে নিয়ে যায় এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি স্থাপন করে। ভক্তির দ্বারা ঈশ্বরের সান্নিধ্য লাভই জীবনের চরম লক্ষ্য। জীব আত্মার প্রকৃত উপলব্ধি এবং জ্ঞানকে আশ্রয় করে সৎপথের অনুশীলন করে। সাংখ্য অর্থাৎ জ্ঞান চর্চা নামক পথে এই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এটি ধীরে ধীরে জীবনের মোহ ও বন্ধন থেকে মুক্তি দেয়। এই শ্লোকটি সাংখ্য দর্শন ও জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার মুক্তি এবং মোহ থেকে পরিত্রাণের কথা বলে। এখানে আত্মনৈব শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি নির্দেশ করে যে আত্মা নিজের বুদ্ধি ও জ্ঞান চর্চার মাধ্যমে সৎপথে প্রবেশ করে। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে মন ও বুদ্ধি শুদ্ধ হয়। সাংখ্য দর্শন প্রকৃতির বিভিন্ন উপাদান এবং আত্মার প্রকৃত পরিচয় ব্যাখ্যা করে। এই দর্শন শেখায় কিভাবে প্রকৃতি এবং আত্মার মধ্যে পার্থক্য বোঝা যায়। জীবনে মোহ ও আসক্তি ধীরে ধীরে কমে আসে যখন আমরা জ্ঞান ও সত্য উপলব্ধি করতে শুরু করি। এটি সৎ পথের মাধ্যমেই ঘটে। জীবনের চরম লক্ষ্য হল সত্যের অনুসন্ধান। সাংখ্য দর্শন সেই পথে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কপিল মুনি, যিনি সাংখ্য দর্শনের প্রবক্তা, তার মা দেবহূতিকে আত্মজ্ঞান এবং প্রকৃতির গোপন রহস্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। দেবহূতি সাংসারিক জীবন নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু কপিল মুনি তাকে বুঝিয়েছিলেন যে প্রকৃত মুক্তি জ্ঞান চর্চার মাধ্যমেই আসে। কপিল মুনির শিক্ষা অনুসরণ করে দেবহূতি ভগবানের চরণে নিবেদিত হন এবং তার সাংসারিক মোহ দূর হয়। আত্মজ্ঞান এবং বুদ্ধির সঠিক ব্যবহার জীবনের মোহ থেকে মুক্তি এনে দেয়। সাংখ্য দর্শন প্রকৃতির উপাদান ও আত্মার পরিচয় বুঝতে সাহায্য করে। এটি মুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সৎ পথে চলা এবং সত্যের সন্ধান আত্মার শুদ্ধি এবং চরম মুক্তি এনে দেয়। মুক্তির জন্য জ্ঞান এবং সাধনার একাগ্র অনুশীলন অপরিহার্য। এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান চর্চা এবং সৎ পথের অনুসরণ আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে। সাংখ্য দর্শন সেই পথ নির্দেশ করে যা মোহ থেকে মুক্তি এবং চরম শান্তি প্রদান করে। জ্ঞানই মুক্তির চাবিকাঠি। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রতিটি শ্লোক যেন এক একটি জীবনের মণিকোঠা, যা আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোকিত করে। আমরা আজ প্রথম স্কন্ধের গুরুত্বপূর্ণ কয়েকটি শ্লোকের গভীরে প্রবেশ করেছি এবং দেখেছি কিভাবে ভক্তি, জ্ঞান এবং সাধুসঙ্গ আমাদের জীবনে শান্তি ও মুক্তি এনে দিতে পারে। এই শাস্ত্র শুধুমাত্র পড়ার জন্যই নয়, বরং জীবনে ধারণ করার জন্য। আমাদের শোনা প্রতিটি কথা যদি অন্তরে স্থান পায়, তবে আমরা সত্যিকারের সুখ এবং ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারব। যদি আপনাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে এবং এর মধ্যে থেকে কিছু শিখতে পেরে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই জ্ঞানের আলো পেতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা আরো গভীরে প্রবেশ করব এবং শ্রীমদ্ ভাগবত পুরাণের আরো দার্শনিক ও আধ্যাত্মিক দিকগুলো বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত
ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন এবং ভক্তি, প্রেম ও জ্ঞানের পথে অগ্রসর হন। আপনার প্রতিদিনের জীবনে ভগবানের স্মরণ এবং সৎ পথের চর্চা অব্যাহত থাকুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরির নাম উচ্চারণ করুন এবং শান্তিতে থাকুন। ধন্যবাদ।